টিকটকার করলে এখন কষ্ট লাগে, কিন্তু আগে ভালো লাগতো। 2 বছর পর আল্লাহ আমাকে আবার কবুল করছে, আলহামদুলিল্লাহ। প্লিজ সবাই আমাকে মাফ করে দিবেন। আমার পরিবর্তন দেখে যারা হাসতেছো তাদেরকে একটা কথাই বলবো, আমি নিজে না, আল্লাহ আমাকে হেদায়েত দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি। আমি এখন কি বলবো, আমি দোয়া করি যেন আবার ভালো পথে ফিরে আসে। আগে যাই হয়তো বা শয়তানি ফেরেক, যেটা একটা এক পর্যায়ে খারাপ হয়েছিল, আমি চাই যে না আবার আল্লাহ তাকে হেদায়েত করুক, আবার যেন সে ভালো। কেন ভালো হয়েছে তো, মাদ্রাসায় ভর্তি হয়েছে। ভালো বুঝবো কেমনে, এখন চুল কাটেই নেই, চুল একটু বড় আছে, চুল একটু না ভাই, সমস্তটাই বড়, খালি রংটা পাল্টাইছে, রংটা পাল্টাইছে, খালি রং পাল্টাইছে। তো যাই হোক, এখন টিকটক করে, ওই যে আগে যে টিকটক করছে না, হ্যাঁ। ওইটাও বাদ দিছে। তারপরে যে ফেসবুকে ভিডিও বানানোটাও বাদ দিছে। দেওয়া যায় কিছু ভালো হয়তো ভালোই। চুলে ঝুড়ি দিখাই দাও বাবু। চুলের ঝুটি, হ্যাঁ, চুল ডিজাইনটা করে দাও গা। চুল বড় বড় আছে। হ্যাঁ, চুল ছাড়ে নাই কে তো, চুল ফালা নাই তো। এখন নাকি আবার ভালো হয়েছে, আবার নামাজ পড়ে এগুলো টিকটক সব বাদ দিছে। এলাকায় এরকম ছেলে দুই একটা থাকলে এর জন্য আরো দুই একটা এরকম ভাইরাল হবে, খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, খারাপ হওয়ার সময় বেশি থাকে। না, ভালো হওয়ার কোনো লক্ষণ তো মনে হয় না। যে একবার খারাপের পথে যায় সে সহজে যে ভালো হবে মনে হয় না। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু আর করার মতো। তো যাই হোক বন্ধুরা, এই শিপন হচ্ছে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসছে। পুরোদমে হিট ভাইরাল হয়ে গিয়েছিল যে একজন হাফেজ থেকে সে টিকটকার হয়ে গিয়েছিল। তো আজকে শিপন ঢাকা থেকে আবার আসছে, অনেক মডেল, অনেক গানের শুটিং শেষ করে সে চলে আসছে। এমনকি আবার যে রোস্টারগুলো তাকে নিয়ে ভিডিও বানাইছিল তারাই কিন্তু অলরেডি বলছে যে সে ভালো হয়ে গেছে। এমনকি তার টিকটক আইডির মাধ্যমেও সে জানিয়ে দিচ্ছে সে আবার আল্লাহর প্রতি ফিরে এসেছে। তো আমরা শিপনের সাথে আবার দেখা করার জন্য আসলাম। কিন্তু এখানকার আশেপাশের যে মানুষগুলো আছে তারা কিন্তু এলাকাবাসী, এখানকার শিপনের বাড়ির সাথেই তাদের বাড়ি, তারা কিন্তু বিশ্বাস করতেছে না। কারণ সে যে লেবাস বা যে লেভেলের মানে তার খারাপিটা দেখাইছে, তারা কিন্তু বিশ্বাস করতেছে না যে সে ভালো হয়েছে। শিপন কোন অবস্থায় আছে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে শিপনের বাড়ি, আপনি এখানেই দাঁড়িয়ে আছেন। শিপনকে তো চিনেন? চিনি। তো সারা দেশে সে কিন্তু একদম একটা তুলপার সৃষ্টি করে ফেলছে। পুরা ভাইরাল হয়েছিল আর কি। হ্যাঁ, সে হয়তো নাকি- যে কোনো মানুষের পামে পড়ুক বা মানুষের আচরণে পড়ুক বা ভুল বুঝাবুঝির কারণে যে কোনো মাধ্যমে হয়তো বা এরকম হয়েছে। সে আবার শুনলাম নাকি ঢাকায় মাদ্রাসায় ভর্তি হয়েছে। তো ভালো কথা, ভালো হইলে ভালো কথা। তার জন্য আমরা দোয়া করি যে এই খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসুক, এটাই কিন্তু চাই আমরা। আচ্ছা, তো যাই হোক, শিপন ভালো হয়ে গ্রামে ফিরে এসেছে। তো আমরা এখন শিপনের সাথে কথা বলবো, দেখবো শিপন কোন অবস্থায় আছে। এই যে হচ্ছে তার বাড়ি, এখন আমরা বাড়িতে ঢুকবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা শিপন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার এই পোশাক তো পুরাই চেঞ্জ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করছে। তুমি মানে কি টিকটক বাদ দিছো? আমি টিকটক কালকের থেকে টিকটকে কোনো ভিডিও আপলোড দিই না, কাউকে জানাইও নাই কে আছে। তো তারপরে ভাবছি যে যেহেতু আমি আল্লাহর জন্য বদলে গেছি, তাহলে আর টিকটক আমি কোনো প্ল্যাটফর্মে থাকবো না, এরকম সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় থাকবে না? না না, এরকম থাকবো না, সিদ্ধান্ত নিছি আর কি। আমার পেজ, আমার যেটা পার্সোনাল পেজ, ওখানে আমার পার্সোনাল পেজ অ্যান্ড টিকটক আইডি কোনো ভিডিও যাবে না। জাস্ট মানে লাস্ট একটা ভিডিও যাবে, যেটা হচ্ছে আমি কোন মাদ্রাসা গেলাম, জাস্ট একটা ভিডিও, তাছাড়া ওটা মানুষকে জানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এই যে তোমার এলাকাবাসী সবাই কিন্তু একত্রিত হয়েছে। ঠিক এভাবেই একটা ভিডিও করেছিলাম, তুমি যখন চুল কালার করে একদম সেই এন্ট্রিটা নিলা, একদম কালার করে টিকটকের যে এন্ট্রি, তখনই কিন্তু এই মানুষগুলো ছিল। আজকে আবার এক জায়গায় হয়েছে। হ্যাঁ, ওগুলো তো পর্যায়ক্রমে আসবে। বিয়ে শাদী দেরি আছে, আলেম হওয়ার পরে ইনশাল্লাহ। না না না, আলেম হবো তারপরে হচ্ছে বিয়ে শাদী, তার আগে কোনো বিয়ে শাদী নেই। তো এরা কিন্তু সবাই এই শিপনের উপর রাগ, তোমার উপর কিন্তু সবাই রেগে আছে। এখনো রেগে আছে? হ্যাঁ, এখনো রেগে আছে। এখনো? হ্যাঁ। তো আমি যতটুকু মানে আশা করি, হ্যাঁ, যখন হ্যাঁ। যখন হচ্ছে আমি যখন আলেম হয়ে আসবো, তখন তাদের রাগটা এটা থাকবে না। মানুষ কিন্তু ভুল করে, ও আমি নিজেও কিন্তু বুঝতে পারি না যে কি যে আমার এত কিছু হয়ে যাবে। অনেক কিছু হয়ে গেছে, যে এই 1 মাস বা 2 মাস থেকে আসলাম যে ঢাকায়, শুটিং করছি, এটা করছি, সেটা করছি, মানে অনেক কিছু। কিন্তু আলহামদুলিল্লাহ জাস্ট মানে লাস্টে আমি তো অনেক দিন ধরে কোরআন হাতে নিই না, কিন্তু মানে আমাকে কোরআন একটা গিফট করছে। গিফট করার পরে হচ্ছে আমি কোরআন শরীফ পড়ার
মানে হাফিজটাও পড়তে পারি না, আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি খালি কোরআনটা খালি বন্ধ করে বলছি যে আমি আর চুল কাটে ফেলামো, আমি আর এই জগতে নাই। তো আলহামদুলিল্লাহ আমি সাথে চুল কাটে ফেলাইছি। তো সাথে আমি লাইভ করছি, ঠিক আছে, ওই লাইভ মনে হয়তো 2.5 লাখ মানুষ দেখছে। তারপরে হচ্ছে আমি কইছি যে আমি আর এর ভিতরে না, আমি ইসলামে হয়ে যাব। তো হুজুরের ওখানে গেছিলাম, একটা হুজুরের ওখানে যাওয়ার পরে তারপরে হচ্ছে যে হুজুর ওখানে যে তওবা টবা পড়লাম, হুজুর আমাকে অনেক মানে বুঝাইলো যে কি শিপন তুমি আবার ইসলামের মধ্যে ফিরে আসো, যা কিছু লাগে আমরা দিব, আমরা আছি। তো ভাবলাম যে দুনিয়াটা দিতে 2 দিনের, তো এত কিছু করে কোনো লাভ নাই। কে টাকায় যে সব কিছু শান্তি দেয় এটা না, আমি ওটা ভালো করে বুঝতে পারছি। আমি এই যে এত দিনে অনেক টাকা ইনকাম করছি, কিন্তু 1 টাকাও আমার হাতে নাই। গাছের পানি কই আপনার মোটরসাইকেল কই? ওই পাশে দোকান রয়ে যাও। ও কাকা চাবিটা বম্মারে দিও। আমি কদিন পরে আবার টাকা আর এই লেবাসটা কত সুন্দর লাগে পাঞ্জাবি পরে। ওইটা হচ্ছে যে আমি যে এত তাড়াতাড়ি যে করবো, তোমার হচ্ছে প্রথম হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলাম যে রমজানে ভর্তি হবো মাদ্রাসায়। তারপর সিদ্ধান্ত নিলাম না এখনই ভর্তি হয়ে যাবো। তার জন্য আমি বাড়িতে আয়া বসছি, সবার কাছে দোয়া ঠোয়া নিয়ে তো মাদ্রাসায় যে ভর্তি হয়ে আইছি। তো মাদ্রাসায় যামুগা, ওখানে গেলে তো মাদ্রাসায় গেলে তো আমার চুল কাটতেই হবো, ওখানে কোনো নাই কে। ওখানে গেলে ওটা সবার নিয়ম একটাই মাদ্রাসায়। তো এখানকার এরা বলতেছে যে যদি ভালোই হয়ে থাকে চুল তো এখনো কাটাই নেই, ওইরকম নিয়ত থাকলে তো এখনই ছিল না, এখনই কাটাই নিয়ে আসতো, এটাই বলতেছে। আচ্ছা সমস্যা নাই, আমি আজকে বা কালকে কাটতে আসি, সমস্যা নেই। তার মাথার চুলগুলো কিন্তু কালো হলেও সাইজ একটু বড়ই ছিল। তো গ্রামবাসী তাও একটু মনক্ষুণ্ণ ছিল যে ও যদি ভালোই হয়ে থাকে তাহলে মানে চুল এত বড় কেন। তো শিপন সেই চুলটা কাটানোর জন্য আসছে, একদম ছোটো করে দেবেন, আর টিকটকের সাব যেন আর না থাকে। হচ্ছে যে টিকটকার করলে এখন কষ্ট লাগে, কিন্তু আগে ভালো লাগতো। এখন টিকটকার বলে কষ্ট লাগে। হ্যাঁ, টিকটকার ভুল হয়ে গেছে জন্য এখন যদি বলা হয় যে কে আবার হুজুর হয়ে গেছে এটা, তো এখন বললে আমার খুব কষ্ট লাগে। টিকটক শব্দটা এখন খারাপ লাগে। হ্যাঁ, আমি ভুল বশত ওইখানে যাওয়া আমার। আর হচ্ছে যখন আমি বুঝতে পারি যে মনে হয় এটা আমি ভুল করতেছি, যখন বুঝতে পারছি যে আমি ভুল করতেছি, তো সাথে আমি ওখান থেকে ফিরে আসছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি এমন একটা পর্যায়ে চলে গেছিলাম, ওইখান থেকে যে আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে আজকে এই জায়গায় নিয়ে আসছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে আবার কবুল করছে এই পথের জন্য। এই পথটা আমি হচ্ছে সাইরা দিছি 2 বছর হলো। 2 বছর পর আল্লাহ আমাকে আবার কবুল করছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখলাম তুমি মেয়েদের সাথে শুটিং করতেছো, মেয়েদের সাথে শর্ট ফিল্ম করতেছো, গানের অভিনয় করলা, কি পেলে আসলে, কি বুঝলা এই জগৎটাতে? আসলে আমি যখন শর্ট ফিল্ম হোক বাকি গানের শুটিং হোক, মিউজিক ভিডিও যেটাই করি না কেন, তখন আমার একটু মানে অন্যরকম লাগতো যে কি আমি হাফেজ হয়েছি না। এটার ভিতরে হচ্ছে যে আমার নিজেরও একটু টান ছিল, আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত দান করছে। আচ্ছা, তুমি মাদ্রাসায় ভর্তি হইছো? হ্যাঁ। কোন মাদ্রাসায় সেটা? আমি হচ্ছি ঢাকা এয়ারফুট খিলক্ষেত আছে না, ওইখানে। হ্যাঁ, এখানে আমি গেছিলাম অ্যাটলিস্ট তওবা পড়ার জন্য। যেদিন আমি রাত্রে চুল কাটি, রাত্রে তো আর যাওয়া সম্ভব না। তারপরের দিন আমি হুজুরের ওখানে গেছিলাম, হুজুর ওখানে তওবা পড়ছি, হুজুর আমাকে অনেক কিছু বুঝাইছে। তো হুজুরের মাদ্রাসায় ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ আমি 1 সপ্তাহ পর চলে যাব ওখানে। তোমাকে কিন্তু আমরা প্রথম ভিডিওতে অলরেডি বলেছিলাম যে তুমি ফিরে আসো, তখন কিন্তু তুমি বুঝো নাই। কিন্তু হঠাৎ করে তোমার মাথায় কিভাবে আসলো এটা একটু বলো। যে মানে যারা আমাকে নিয়ে গেছিলো এখান থেকে, যারা ফোন দিয়ে নিয়ে গেছিলো, তাদের জন্যই কিন্তু আজকে আমি হেদায়েতের মানে তারা কিন্তু উছিলা ছিল একটা। এখন মানে কিভাবে, আমি তো দেখলাম তারা তোমাকে নিয়ে ওইখানে মানে গানের শুটিং করাইলো, তারপর শর্ট ফিল্ম করাইলো, তারা কিভাবে তোমাকে হিদায়াতের পথে নিয়ে আসলো? তারা হচ্ছে আপনার একটা হুজুর আছে না, একটা হুজুরের মানে বয়ান শুনছে তারা, যে আমি হাফেজ দিয়ে টিকটকার হয়েছে, সে বয়ান করছে একটা হুজুর। তো তারা ওটা শোনার পরে তাদের চোখ দিয়ে নাকি পানি পড়ছে। পড়ার পরে হচ্ছে তারা একাই গবেষণা করছে যে কি তাকে দিয়ে এটা ঠিক হইতেছে কি না। এখন তারপরে হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে একটা কোরআন শরীফ গিফট করবে, কিন্তু আমি এগুলা কোনো কিচ্ছু জানি না। আসার পরে বলে যে ধরো এটার জন্য তোমার জন্য গিফট নিয়ে আসছি। বললাম কি? কয় তোমার জন্য একটা কোরআন শরীফ নিয়ে আসছি। তো আমি তো দেখে অনেক খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ আমারও কোরআন শরীফ লাগবে। তো বলেন কয় তুমি একটা পারা আমাদেরকে পড়া শোনাও। এখন আমি অবাক হয়ে গেলাম, কি কয়? যে মানুষ আমাকে 2 থেকে 3 দিন আগে বললো যে তোমার এখানে শিডিউল আছে, এই মেয়েদের সাথে এই মেয়েদের কোন মেয়ে পছন্দ হয় এইটার সাথে এটা করবা, ঠিক আছে, তুমি কি রাজি? সেই মানুষগুলো আজকে বলতেছে তুমি এক পারা কোরআন শরীফ শোনাও। তো
আমি অবাক একটু হয়ে গেলাম, বললাম যে ভাইয়া এক পারা পড়তে তো একটু সময় লাগবে, তো সূরা ইয়াসিনটা আমি শোনাই। কই ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমি সূরা ইয়াসিন যখন আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ করে শুরু করলাম, তো ওয়াজা আল্লাহ নাউমাকুম এই আয়াতটা যখন পড়তেছিলাম তখন আমার চোখ দিয়ে এমনিতে অটোমেটিক মানে পানি চলে আসতেছে। আমি মনে হয়তো মানে কোন একটা কল্পনার শহরে এতদিন ছিলাম, মানে আমি কি যে একটা ভিতর থেকে একটা আওয়াজ আসতেছিল, মনে হয় যে শিবন তুমি কই আসিলাও বাকি কই এতদিন ছিলা। আমি মানে সূরা ইয়াসিনটা যে পুরাটা পড়ছি, তো পুরাটাই চোখের পানি পড়ছে। আমার ভাবি আমার ভাইয়া তারাও হাউ মাউ করে চিক্কির বেড়ে কান্না করছে। হয়তো ভিডিওটা আমরা কোনো সোশ্যাল মিডিয়ায় দেই নেই। তো আমি শুধু ইয়াসিনটা শেষ করবে সাদাকাল্লাহুল আযীম বলে, তো আমি বলছি আমি আর এই জগতে থাকবো না। কারণ হচ্ছে আমি 6 মাস কোরআন শরীফ না নিয়ে, মানে 6 মাস পরে যখন কোরআন শরীফটা নিয়েছি, কোরআনের যে একটা মহব্বত আর ভালোবাসাটা আমি দেখছি, ওখানে যে থাকতো ও মানে কান্না ছাড়া তো তার কোনো উপায় ছিল না। মানে যে তুমি বলতে চাচ্ছ তোমার ভিতরে কোরআন ছিল, তুমি 6 মাস গ্যাপ দিছো, হ্যাঁ। মানে কোরআনের সাথে তোমার সম্পর্ক ছিল না। না তো এই 6 মাস পর যখন কোরআনটা তোমাকে গিফট করলো, তারা চালাকি করে একটা প্ল্যান করে হ্যাঁ। যখন তোমাকে তিলাওয়াত করতে বললো একটা আয়াত, তখন মানে সেটা একটা পড়ে পারা বলছে। তোমার একটা পারা, তখন তোমার একদম ভিতরটা অন্যরকম আল্লাহ পরিবর্তন, মানে অন্যরকম একটা অনুভূতি দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে আমি মানে কোরআন শরীফটা পড়ার শেষে আমি বলছি আমি চুল কাটা ফেলামো এন্ড ইসলামের পথে যাবো। সাথে 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 কোনো কথা নাই। তারা বলতেছে আলহামদুলিল্লাহ তোমার প্রতি যা টাকা খরচ হচ্ছে ওইগুলাও মাফ আল্লাহর জন্য, তোমার মানে তুমি যদি ইসলামের পথে তো আল্লাহর জন্য সব কিছু মাফ। তো আমিও খুশি হয়ে গেলাম। তো সাথে সাথে যাই আমি সেলুনে গেলাম, যেই সেলুনে আমি চুল কাটি প্রতি মাসে 5 থেকে 6 বার চুল কাটি। ওটা যাওয়ার পরে মানে আমি চুল কাটে ফেলাম, তারাও অবাক, কে জন্য চুল কাটবা, আমি ইসলামের পথে ফিরে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আর একটা কথা হচ্ছে যে আমি যেহেতুই ভাইরাল হই না কেন, আমি সবার কাছে কিন্তু একটা ঘৃণিত একটা ব্যক্তি ছিলাম, ঠিক আছে। আমি মানে একটা মেয়ের জন্য আমি সবাইকে কষ্ট দিছি, আল্লাহকে কষ্ট দিছি, আমি নিজেকে কষ্ট দিছি, মানে দেশবাসী সবাইকে কষ্ট দিছি। আমি অশ্লীল মানে খারাপ কাজ করছি, অনেক কিছু করছি। তো এইগুলার মাধ্যমে যদি কেউ কষ্ট পায়া থাকেন তো প্লিজ সবাই আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে হাত জোর করতেছি, সবাই আমাকে মাফ করে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বড় একজন আলেম হতে পারি, আমি যেন জাতির রাহবার হতে পারি। আর হচ্ছে যে আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেছি যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আসলে মাফ করে দেয়, ঠিক আছে। আমি অনেক কিছু করছি, আমি এখন বুঝতে পারতেছি, মানে নিজের ভুলটা এখন আমি নিজে ধরতে পারছি, ঠিক আছে। এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, সবাই আমার জন্য দোয়া করবেন। ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম